কমলিনীর সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল নতুন। হাত জোর করে ক্ষমা চায় কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় নতুন ফোন রাখলেই ঠাম্মি তখন বলছে, কি রে নতুন, এখানে আবার কে আসবে? তখন নতুন বলতে থাকে, আসলে মাসি, আমার ইনস্টিটিউটে একজন নতুন জয়েন করেছে, তো সেই মেয়েটি আসবে। তখন কমলিনী হেসে দিয়ে বলে, এটাই হয়তো বা সেই মেয়ে, তাই না, যে তোমার জন্য পাগল? আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় নতুন। ওদিকে বর্ষা মনে মনে বলে, বুড়াকালে আবার কেউ না কেউ ওনার জন্য বলে পাগল, কি যে বলে না, এসব শুনতেও না কেমন লাগে। তারপর বর্ষা নতুনকে বলছে, আচ্ছা নতুন কাকু, সেই মেয়েটার নামই হচ্ছে বোর, তাই না? নামটা কি সুন্দর, খুব ভালো লেগেছে আমার। তখন নতুন বলে, হ্যাঁ, ওর ডাক নাম ভোর। আসলে ওর আসল নাম সেটা একটু কঠিন, তো সেই জন্যই ওকে ডাক নামে সবাই ভোর বলেই ডাকে। তখন মিঠি বলে, এরকম হতেই পারে না, মতো আমার নামের থেকেও তো বেশি আমাকে সবাই ডাক নামে চিনে। এরকমটা হয় অনেক সময়, বন্ধু বান্ধবরা ডাক নামেই তাই ডাকা শুরু করে। নামটাও না খুব ভালো। তা নতুন কাকু, নতুন এসেছে নিশ্চয়? তখন নতুন বলে, হ্যাঁ, নতুন এসেছে, নতুনই জয়েন করেছে। ভীষণ ভালো মেয়েটা। আসলে আমাদের প্রফেশনে এরকমটা অনেক হয়, আমরা লেখালেখি করি তো একজন আরেকজনের পরিচিত হয়ে যায় এমনি এমনি লেখার জন্য। তখন কমলিনী বলতে থাকে, বাহ, ডাকনামে এই ধরেই ডাকাডাকি করে, তাই তো? নতুন তখন বলে, হ্যাঁ, ডাকনাম ধরেই ডাকা হয়। আর এই মেয়েটা খুব ভালো। আর তারপর দেখা যাবে মিঠি আর কৃষাণু বসে বসে শুনতে থাকে। ওইদিকে নতুন বলছে, আসবে, এখানে আসবে আজকে। কমলিনী বলছে, আজকেই আসবে? মিঠি বলে, আচ্ছা মা, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, একজন মানুষকে নতুন কাকু ইনভাইট করেছে, সে আসবে না তো কি হয়েছে? আর তখন বর্ষা বলে, না, আজকে মিঠি এসেছে তো সেই জন্য হয়তোবা বলছে। নতুন বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে না করে দিচ্ছি, এক্ষুনি না করছি। কমলিনী বলে, না না, না করার কি আছে, আসতে বলেছো, আসুক না। কিন্তু একটা মানুষ আসলে তাকে তো আপ্যায়ন করার ব্যাপার থাকে, সেই জন্যই কত কিছু রান্না করতে হয়, সেই জন্যই বলছিলাম। তখন মিঠি বলে, আচ্ছা মা, তুমি এরকম করে কথা বলছো কেন? আমাদের বাড়িতে কি আর কখনো মেহমান আসেনি? তাছাড়া আমি তো এখন ঠিকই আছি, আমাকে নিয়ে সামনাসামনি বসে থাকার তো কিছু নেই। আমি এখন সুস্থ আছি, যে আসছে তার আপ্যায়নের ব্যবস্থা করো, সেটাই বরঞ্চ সব থেকে ভালো হবে। তখন ঠাম্মি বলে, আচ্ছা বৌমা, অত কথা তো দরকার নেই, এখানে কুর্চি আছে, তোমার এত চিন্তা কিসে, হাতে হাতে হয়ে যাবে। কুর্চি বলে, হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, আমি আছি তো, সবকিছু হ্যান্ডেল করা যাবে। আর তখন কমলিনী বলতে থাকে, না, তোমাদের নতুন দা আমাকে তো একবার জিজ্ঞাসাও করলো না যে মেয়েটাকে ইনভাইট করবে কিনা। নতুন বলে, ও, আমার ভুল হয়েছে, তা ঠিক আছে, আমার ভুল হয়েছে। তখন কমলিনী বলে, আচ্ছা আমি কি সে কথা বলেছি? তখন নতুন বলে, না, আমি বুঝতে পারিনি। আর তখন বলে, আমাকে আমাকে এখন এই বাড়িতে পারমিশন নিয়ে তারপর কাউকে আসতে বলতে হবে। আসলে এই বাড়িটা যে আমার না, সেটা না আমি ভুলেই গিয়েছিলাম, সেটা তুমি বুঝিয়ে দিলে যে এই বাড়িটা আমার নয়। এখন কেউ যদি আসতে হয় তাহলে তোমার থেকে পারমিশন নিতে হবে, সবার থেকে পারমিশন নিয়ে তারপরে আসতে বলতে হবে। তখন মিঠি বলে, নতুন কাকু, তুমি এরকম কেন বলছো বলো তো? মা না এমনিতেই এইসব কথা বলছে, আমি বুঝতে পারছি না হঠাৎ করে তোমাদের কি হয়ে গেল। তোমাদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি চলছে, তাই তো? কমলিনী তখন বলে, না, এখন তো আমার সব কথাতেই তোর নতুন কাকু রিয়াক্ট করে। তখন নতুন বলে, কোথায়, আমি কি রিয়াক্ট করলাম? কমলিনী বলে, এখানে তো আমি ভুল কিছু বলিনি। ঠিকই তো, একজন মেহমান আসবে আর তাকে খেতেও দিতে হবে, কিন্তু বাইরে থেকে যে খাবার আনা হয় না এই বাড়িতে, সেটা তো তুমি জানো। তাহলে খাবারগুলো তো আমাদেরকেই বানাতে হবে। তাই তো বলছি যে আমি এখন তাড়াহুড়ো করে কি করব, মিঠি এসেছে, মিঠিরও তো খেয়াল রাখার দরকার। তাই বলেছি যে তুমি তো আমাকে জিজ্ঞেস করতে পারতে। তখন বলে, ঠিক আছে, আমি বরঞ্চ বারণ করে দিচ্ছি, তাহলেই তো হলো, আমি না করে দিই। আর তখন করছি বলে, আচ্ছা বৌদি ভাই, আমি আছি তো, কি করতে হবে, কি করে দেবো বলো না। কমলিনী বলে, তোমার দাদাকে জিজ্ঞেস করো না, তার মেহমান কি খাবে সেটা না হয় উনিই বলুক। তখন নতুন এ কথা শুনে অবাক হয়ে যায়। কমলিনী তখন বলে, হ্যাঁ,
কে কি রান্না করবে, কে মানে কি দেওয়া হবে সেটা না হয় তোমার দাদাকেই জিজ্ঞাসা করো। ওই মেয়েটা শুনলাম আবার তোমার দাদার জন্য পাগল, সেই জন্যই বলছিলাম। তখন কুর্চি তাকিয়ে থাকে। এরপর দেখা যায় হসপিটালেও তো দেখলাম কয়েকবারই ফোন করেছিল, তাই আর কি। ভালোই কথাবার্তা হচ্ছে তোমার সাথে, তাই না? নতুন তখন বলে, হ্যাঁ হসপিটালে ফোন করেছিল, করতে পারে না? মিঠি তখন বলে, আচ্ছা মা, ফোন করতেই পারে একজন আরেকজনকে। তখন কমলিনী বলে, আমি কি কিছু বলেছি নাকি? হ্যাঁ, ফোন করে তো বেশ কয়েকবারই কথা বলেছে, অনেক কথাই বলে, তাই না? তখন নতুন বলে, শোনো, আমাকে হসপিটালে ফোন করেছিল কারণ ওর চাবিটা আমি নিয়ে এসেছি কিনা সেটা জিজ্ঞাসা করার জন্য। সেখানে দোষের তো কিছু নেই। কমলিনী তখন বলে, এটা কেমন কথা? ওর চাবি তোমার কাছে কি করে আসবে? নতুন তখন বলে, আসে তো, কারণ প্রত্যেকটা কেবিনের চাবি একই রকম, শুধু নাম্বারটা আলাদা, তার জন্য আসতেই পারে। এমন অনেকবারই হয়েছে যে আমার চাবি আরেকজন নিয়ে এসেছে, আমি তার চাবি নিয়ে এসেছি, এরপর ফোনে কথা কথা বলে আবার ঠিক করে নিয়েছি। আর এটা জিজ্ঞেস করার তো কোনো দোষ নেই। তাছাড়া সবাইকেই জিজ্ঞাসা করেছে, আমি ওখানে ছিলাম না, তাই আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে আমার কাছে চলে এসেছে কিনা। এটা তো দোষের কিছু দেখতেই না কমলিনী। তখন কমলিনী বলে, আমি তো বলিনি যে দোষের কিছু, তারপরেও আমার না একটুখানি অবাক লাগছে। নতুন আসতেই এতটা এতটা ক্লোজ। যাক, এগুলো নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমার আর কি, আমার আর কি বা বলার আছে? আমি কি বা বলতে পারি? তোমাদের ব্যাপার, তোমরা যা খুশি তাই করতে পারো। তখন কুর্চি বলে, আচ্ছা বৌদি ভাই, এরকম ভাবে রিয়াক্ট করছো কেন? তুমি না কেমন যেন, এগুলো বলতে হয়? থাক না, নতুনদার হয়তো বা পরিচিত, আগে থেকেই চিনতো। তখন নতুন বলেন, না করছি, আমি চিনতাম না, এখানে নতুন এসেছে। হ্যাঁ, আমার ব্যাপারে আগে থেকেই জানতো, আমার ব্যাপারে একটু ভালো ধারণা ছিল, তার জন্যই, সেই জন্যই আমার সাথে দেখা করে কথা বলেছে, আমার সাথে দেখা করার ইচ্ছে ছিল। আর আমাকে না নতুন দা বলে ডাকে। আর আমি ওকে ভোর বলেই ডাকি। এখানে তো দোষর কি কিছু দেখছি না। আর একজন মানুষ আসবে, সেটা নিয়ে এত কথা কি? আর তখন কমলিনী বলে, না না, নতুন দাকে ফোন করবে, নতুন দার বাড়িতে আসবে, সেটা তো আমি দোষের কিছু দেখছি না। আর তুমি বা সেটা দোষের দিকে কেন নিচ্ছ? তখন নতুন বলে, না আমার ভুল হয়েছে, আমার না এখানে আসতে বলাটাই ভুল হয়েছে। তোমার গেস্ট আমার গেস্ট, এটা তো আলাদা, তাই না? আগে কোনোদিনও ভাবি নাই যে গেস্টও আলাদা হতে পারে। আমি তো ভাবতাম তোমার গেস্ট আমার গেস্ট, আর আমার গেস্টও তোমার গেস্ট। কিন্তু এখন যে এইভাবে সবকিছু পাল্টে যাবে সেটা তো বুঝতে পারিনি। তখন কুর্চি বলে, আচ্ছা আমি লুচি আর তরকারি করে দিচ্ছি। বর্ষা তখন বলে, নতুন কাকু, আমিও বরঞ্চ করে দিচ্ছি রান্নাটা, এটা নিয়ে তোমাদেরকে আর ভাবতে হবে না। আচ্ছা তোমাদের কি কিছু হয়েছে? তোমরা দুজনেই এরকম খিটখিটি মেজাজে হয়ে আছো কেন? আর মামুনি, তুমিও না। হ্যাঁ, হতেই পারে মেয়েটা আমাদের বয়সে থেকে একটু হয়তো বা বড়, এরকম অনেকেই হয় যে স্যারদের জন্য অনেক পাগল থাকে। কিন্তু তুমি কেন এরকম করছো মামুনি? কমলিনী বলে, কোথায় আমি কেমন করছি? আমি তো কিছু বলিনি। বর্ষা শোনো, তুমি না মাঝখানে বেশি কথা বলো না। আমি কি এমন বলেছি? আমি তো কিছুই বলি। হ্যাঁ থাকুক না, থাকুক, তার জন্য পাগল, কিন্তু সে বলবে তো কেউ আসার আগে। নতুন তখন বলে, আমি না বুঝতে পারছি না, আমার ভুল হয়েছে। হ্যাঁ, আমি এখনই বরং ফোন করে বারণ করে দিচ্ছি আসতে, তাহলেই তো হলো। মিঠি তখন বলে, নতুন কাকু তুমি কেন এরকম করছো বলো তো? আর মা, তুমিই বা কেন এরকম করছো আমি বুঝতে পারছি না। তোমাকে আমি ইদানিং দেখছি তুমি কেমন যেন হয়ে গেছো। তখন বলে মানে কৃষাণু বলে, আমি মনে হয় ভুল সময় চলে এসেছে, তাই না? আমি চলে যাচ্ছি। তখন কমলিনী বলে, না না, তুমি কেন যাবে? তখন বলে, না আপনাকে তো এরকম কোনোদিনও দেখিনি, এরকম ব্যবহার করতে দেখিনি, তার জন্য একটু অবাক হচ্ছি। তখন কমলিনী বলে, কেন? তোমরা কি আমাকে মূর্তি ভাবো নাকি, যে আমি প্রতিমা? আমি কিচ্ছু বলবো না, আমার রিয়াক্ট হওয়া মানায় না। আমি সব সময় একভাবে থাকি বলে আমার কি একভাবেই থাকতে হবে? আমি কি একভাবেই থাকবো? আমার কি ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে না? থাকতে পারে তো, আমিও তো মানুষ, তার জন্যই একটা কথা জিজ্ঞাসা করলেও সেটা দোষের হয়ে যায়। কেন? আমার কি সব কথাতেই দোষ হয়ে যাবে? আমি শুধুমাত্র বলেছি যে কি রান্না হবে, মেয়েটার পছন্দ অপছন্দ তো আমি জানি না, তার জন্যই তোমাদের নতুন কাকু তো জানতে পারে, সেই জন্যই বললাম যে তাকে জিজ্ঞাসা করতে, ও কি খাবে, ওই মেয়েটা কি খাবে। আর তখন নতুন বলে, দেখো তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি না এসব ব্যাপারে আর কিছু বলতে যাব না। মিঠি তখন বলে, আচ্ছা মা, আমার না ভালো লাগছে না, আমার একটু এবার শুতে হবে, আমার একটু খারাপ লাগছে, আমি নিজের ঘরে শুয়ে পড়ি। তখন নতুন বলে, হ্যাঁ মিঠিমা, তুমি বরঞ্চ শুয়ে পড়ো, ভালো লাগবে। তারপরে দেখা যাবে। কমলিনী বলে, মিঠি,
আমি কয়েকটা দিন তোর সঙ্গে নিচের ঘরেই শোবো, উপরে আর যাব না। তোর নতুন কাকুর ঘরে তোর নতুন কাকু শোবে, আর তোর ঘরে আমি শোবো। তোকে তো আর এভাবে অসুস্থ রেখে আমি যেতে পারবো না। পরের ঘরে গিয়ে কি বা করবো? নতুন তখন বলে, তোমার যা ইচ্ছে তাই করো। হাত জোর করে বলছি, এসব নিয়ে না কথা বলতে ভালো লাগছে না। তোমাকে কি কেউ বারণ করেছে নাকি? আমি কি বারণ করেছি? মিঠি বলে, আমার না খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। তোমরা যে কেন এরকম করছো আমি কিছু বুঝতে পারছি না। কুচি তখন বলে, ও নতুন দা, তুমি কেন এরকম করছো বলো তো? তোমার একজন গেস্ট আসবে, সেটা নিয়ে বৌদি ভাই কেন রিয়াক্ট করবে, আর তুমি কেন বা এরকম করছো বলো তো? প্লিজ এরকম করো না। তুমি ছাড়া বৌদি ভাইকে কে বা বুঝবে বলো? বৌদি ভাই কি কখন বলে তুমিই তো বুঝতে পারো। বৌদি ভাইকে তুমি ছাড়া কে বেশি বুঝতে পারে বলো তো? তখন নতুন বলে, না, এখন আমি আর বুঝতে পারি না তোমার বৌদি ভাইকে। বোঝার চেষ্টা করলেও তোমার বৌদি ভাই যেন কেমন হয়ে গিয়েছে, তাই এখন আমি আর বুঝতে চাইছি। আমার না আর ভালো লাগছে না এসবের থেকে, আমার ইচ্ছে করে অনেক দূরে চলে যাই। তখন কমলিনী নতুনের কথায় কাঁদতে থাকে, আর তখন নতুন সেখান থেকে উঠে চলে যায়। এদিকে বর্ষা নতুন আর কমলিনীর কাণ্ড দেখে হাসতে থাকে, খুব খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে মিঠির বিয়ের নিমন্ত্রণ করতে যাবে। নতুন ইনস্টিটিউটে চলে যাচ্ছে বলে কমলিনী তখন বলে, তার মানে তুমি যাবে না? নতুন তখন বলে, দেখো আমিও তো চাকরি করি, কতদিনই বা ছুটি নিতে পারি? কিছুদিন আগেই তো ছুটি নিলাম, সামনে মিঠির বিয়ে, তখনও তো ছুটি নিতে হবে। আর মিঠির অসুস্থতার জন্যও তো কতদিন ছুটি কাটালাম, তার জন্য এখন আর যেতে পারবো না। এখন তোমার বাবার বাড়িতেই তো যাবে, কুর্চি তো আছেই, কুর্চিও চলে এসেছে, যাও না ওকে নিয়ে। তখন কমলিনী বলে, তার মানে তুমি যাবে না? তখন নতুন বলে, না, আমাকে ইনস্টিটিউটে যেতে হবে, সেখানে একটা প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে, সেখানে আজকে প্রথম রিহার্সাল। আর তখন কমলিনী বলে, কিসের প্রোগ্রাম? নতুন তখন বলে, এই তো 14 ফেব্রুয়ারি, ভালোবাসার দিন, একটা প্রোগ্রাম করবে। সবাই ধরলো যে আমাকে একটা পারফরমেন্স করতে হবে। আমি অনেকবার বারণ করেছি, কিন্তু কেউ না তারপর আমার কথা শুনলোই না, জোর করে আমাকে পারফরমেন্স করাতে রাজি করালো। আজকে সেটা ফার্স্ট রিহার্সাল, তাই জন্য যেতেই হবে। কমলিনী বলে, আচ্ছা, ভালোবাসার দিবসের অনুষ্ঠান, তা এই সবকিছু অর্গানাইজ কে করছে? স্টুডেন্টরা নিশ্চয়ই। নতুন তখন বলে, সবাই মিলেই করছে। ওই যে ভোর বলে মেয়েটা, ওই না বায়না করলো যে যে এখানে একটা অনুষ্ঠান করলে সবারই মন ভালো থাকবে, সেই জন্যই। আর ওর একটা আবদার আমাদের রাখা উচিত না? নতুন কেউ এসে যদি একটা আবদার করে, তখন কমলি বলে যে ওই মেয়েটার কথায় অনুষ্ঠান হচ্ছে। আর তখন বলে যে হ্যাঁ, ওই মেয়েটা আমাদের কলিগ, আর ওরও তো কিছু চাহিদা থাকতে পারে, এটা আমাদের রাখাটা উচিত। আর তখন বলে, একজন কালিকের ভালো মন্দ দেখাটা তো আমাদের উচিত, তাই না? তখন বলে যে তার জন্যই ভাবলাম যে হ্যাঁ, অনুষ্ঠানটা করলে ভালোই হবে। এরপর দেখা যাবে কমলিনী বলে, তার মানে তুমি আমার সঙ্গে যাচ্ছ না? বলে, তুমি তো যাচ্ছ তোমার বাবার বাড়িতে, তাহলে যাও না তুমি আর করছি। দরকার হলে আমি আসার সময় না হয় তোমাদেরকে পিক করে নেব। আর যদি বলো যে গাড়ি দিয়ে যাবে, তাহলে গাড়ি রেখে যাচ্ছি, আর পরে না হয় আমি চলে যেতে পারবো। তখন কমলিনী বলে, না, তোমার গাড়ি লাগবে না, আমরা চলে যেতে পারবো। তাছাড়া কেনই বারবার করে বলছো যে তোমার বাবার বাড়ি, তোমার বাবার বাড়ি? আচ্ছা, তোমার বৌদির ওখানেও তো যাব, সেখানেও তো নিমন্ত্রণ করতে হবে, সেটা তো আমার শ্বশুর বাড়ি, সেই কথাটাও তো আমাকে ভাবতে হবে। নতুন তখন বলে, দেখো, তুমি আর এই বিয়েটা নিয়ে কোথায় বা ভাবছো, আর শ্বশুর বাড়ি নিয়ে ভাববেই বা কেন? ভাবতে হবে না। তখন কমলিনী বলে, তুমি আমার সঙ্গে কদিন ধরেই কেমন ব্যবহার করছো, এরকম কেন করছো বলো তো? নতুন তখন বলে, কোথায় আমি তোমার সঙ্গে কেমন ব্যবহার করলাম বলো তো? আমি তো ঠিকই আছি, আমি তো একরকমই আছি কমলিনী। তখন কমলিনী বলে, না, তুমি আমাকে একদম সহ্য করতে পারছো না এখন। নতুন তখন বলে, দেখো কমলিনী, তুমি তো এই বিয়েটাই মানতে পারছো না, তাহলে এই বিয়েটার নিয়মগুলো মানারই বা কি দরকার? আর তাছাড়া তুমি এখনো আমার কাছে পুরোপুরি ভাবে আসতেই পারোনি, আমারও যে কিছু চাই সেটাও তুমি পূরণ করোনি। তাহলে তাহলে এই নিয়ে আর কি কথা বলবে বলো তো? তুমি এখনো নিজে থেকে আমার কাছে আসতে পারোনি। তখন কমলিনী বলে, আচ্ছা, শারীরিক সম্পর্ক সবকিছু, শারীরিক সম্পর্ক নেই বলে আমি তোমার কথা ভাবি না, এই কথাটা তুমি বলতে চাইছো সব সময়? এটা নিয়ে তুমি ঝামেলা করে যাচ্ছ, আমাকে কথা শোনাচ্ছ। তখন নতুন বলে, দেখো কমলিনী, একটা সম্পর্কে যেমন মনের মিল থাকা দরকার, তেমন শরীরেরও মিল থাকা দরকার। হ্যাঁ, আগে তো আমরা বছরের পর বছর এক বাড়িতেই রয়েছি, কই তখন তো তোমাকে কোনো রকম কোনো আবদার আমি করিনি, আর তোমাকে কখনো কোনো রকম কোনো কথা বলিনি, তখন আমার আকাঙ্ক্ষাও জাগেনি। কিন্তু এখন এখন আমরা স্বামী স্ত্রীর বন্ধনে আছি, এখন তো সেই আকাঙ্ক্ষাটা হওয়াটাই স্বাভাবিক, তাই না? কিন্তু তুমি সেটাই মানতে পারছো না।
তুমি আমার কোন কথাটা মেনেছো বলো তো? এখন আমার আকাঙ্ক্ষা জাগতেই পারে স্বামী স্ত্রীর সম্পর্কটা স্মুথলি সবকিছু সবকিছু স্বাভাবিক হওয়া দরকার ছিল, কিন্তু সেটা তো আজ পর্যন্ত তুমি স্বাভাবিক হতেই পারলে না। আজও পর্যন্ত তুমি নিজে থেকে আমার কাছে আসতে পারোনি। কমলিনী তখন বলে, আর একটু সময় অপেক্ষা করতে পারলে না? নতুন বলে, আর কত সময়, আর কত সময় অপেক্ষা করলে তারপর তুমি আসতে পারবে বলো তো? কমলিনী বলে, আমি দেখছি। নতুন তখন বলে, না, তুমি জোর করে আমার কাছে আসবে আমি সেটা চাই না কমলিনী, আমি চাই না। তুমি যদি কোনোদিনও নিজে থেকে ইচ্ছে করে আসো সেটা না হয় আমি বুঝতে পারবো, তাই প্লিজ তুমি জোর করে আমার কাছে এসো না, তাহলে আমাকে অসম্মান করা হবে। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, প্লিজ তুমি এসব নিয়ে আমাকে আর আর কষ্ট দিও না। আমার না আর ভালো লাগছে না। তাছাড়া তুমি তো নিজের মুখেই বলে দিয়েছো যে তুমি এই বিয়েটা মানতে পারছো না, তাহলে কোন বর্ষায় আমি তোমাকে আমার করে চাইবো বলো তো? আমি না আর পারছি না কমলিনী, আর পারছি না। তুমি বলো, মনের কোনো আশা কি পূর্ণ হয়েছে? তখন নতুনের কথা শুনে কমলিনী অবাক হয়ে যায়, আর কষ্ট পেয়ে নতুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর দেখা যায় পরবর্তীতে নতুন বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ নতুনের আর ভালো লাগছে না কমলিনীর এই ব্যবহার দেখে। তো বন্ধুরা, নতুনকে কি কমলিনী আটকাতে পারবে? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।